রাষ্ট্র ক্ষমতা জনগণের হাতে থাকে, জনগণের প্রতিনিধিরা যখন পার্লামেন্টে বসে জনগণের পক্ষ হয়ে কথা বলবেন, জনগণের সমস্যার সমাধান করে কথা বলবেন, তখন ওনারা যে সমস্যার কথা এখন তুলে ধরতেছেন সেটা কিন্তু আর থাকবে না। যেমন পোর্টে ওনারা বলতেছেন যে পোর্টে আমরা ইফিশিয়েন্টলি ম্যানেজমেন্ট করতে পারতেছি না, সেই জন্য ওনারা এটাকে বিদেশিদের হাতে তুলে দিবে, তারা ভালো ইফিশিয়েন্টলি ম্যানেজ করবে। Who the hell they are to decide it? Because government is not dominated by the public representatives, people's representatives. It is an interim government. The interim government cannot take such a decision. They have only one responsibility. তারা এই আমাদেরকে যে আশ্বাস দিয়েছিল, তারা সংবিধান পরিবর্তন করে দেশে জনগণের শাসন কায়েম করবেন, জনগণের সংবিধান কায়েম করবেন, সেইটা না করে এখন ওখান থেকে ওনারা বিচ্যুতি ঘটিয়ে নিজেদেরকে অন্য রকমের যে সমস্ত তাল বাহানার কথা বলতেছেন, এতে তো আমাদের দেশ পরাধীন হয়ে যাবে যদি আমরা এরকম 3টা পোর্ট বিদেশিদের হাতে আমরা দিয়ে দিই। এটা আমরা কোনো অবস্থাতেই দিতে পারি না, এটা দেওয়ার এখতিয়ার ওনাদের নাই। ওনারা যদি মনে করে যে এটা ওনাদের এখতিয়ার আছে, এটার জন্য ওনারা শেষ পর্যন্ত বিচার গভর্নমেন্টের যে জাস্টিস সিস্টেম সেটার মুখোমুখি একদিন হতে হবে, কারণ এটা ওনাদের দায়িত্ব না। ওনাদের দায়িত্ব হলো ওনারা ইন্টারিম গভর্নমেন্ট হিসেবে যেটুকু দায়িত্ব সেটুকু সরাসরি পালন করবেন এবং ক্ষমতা হস্তান্তর করবেন টু দ্য পিপুলস অব রিপাবলিক অফ বাংলাদেশ, যেটা জনগণের সংসদ, জনগণের সরকার হবে। জনগণের সরকার নাই বলেই তো আমাদের এই দুরবস্থা। আরেকটা জিনিস, তো ওনারা যেহেতু জনগণের সরকার এস্টাবলিশ করতে পারেন এই গত 53 বছরে, এই দেশটা চলে গেছে দুর্নীতির হাতে, করাপশানের হাতে, এবং এই করাপশান যেহেতু তোমার দেশটাকে দখল নিয়েছে, আর তুমি যেহেতু দেশটা জনগণের হাতে দিতে পারতেছো না, এর জন্য কি দায়ী জনগণ? আর এর জন্য যে কোর্টে যে মিসম্যানেজমেন্ট হচ্ছে সেই জন্য কি আমাদের জনগণ দায়ী? তা আপনি আমাদের জনগণের দেশ আপনি কী করে আরেকজনের কাছে ল্যান্ড দিবেন, লিজ দিবেন? এটা কি আপনার দায়িত্ব? You have to ask legitimate questions first. What is your responsibility? Whether you are capable of doing it or not, that's a different story. But you have to ask first questions first, that I am authorized to do that or not. এখন যদি জনগণ প্রশ্ন করে যে আপনারা গত 1.5 বছর যাবৎ ক্ষমতায় আসছেন, আমাদের দেশের দায়িত্বভার গ্রহণ করেছেন, কিন্তু আমরা আপনাদের কাজের কর্মে সন্তুষ্ট না, you are not doing the greatest job at all. What you are supposed to do, you did not do any of those things. তাহলে জনগণ যদি বলে, তাহলে কি আপনারা দেশকে দিয়ে দেবেন না আপনারা পদত্যাগ করবেন? কোনটা? আমাদের ঠিক করতে হবে, আমাদের পোর্টে যারা কাজ করে তাদেরকে আমরা ফিক্স করতে হবে। আমাদের বর্তমান সরকারের অধীনে সেক্রেটারিয়েটও তো চলতেছে না, তাই বলে কি সেক্রেটারিয়েটে আমরা বাইরে থেকে সব লোক নিয়ে আসবো? এটা কি হয়? এটা হয় না। অযৌক্তিক কথা বলে আপনি আমাদের দেশকে বোকা বানিয়ে দেশের স্বার্থ বিক্রি করতে পারবেন? It is going to lose the independence of our country. It is going to destroy our structure of economy, structure of our existence. আপনি যদি সেটা করেন আর আপনি নিজে ক্ষমতায় থাকেন অবৈধভাবে, that means you are not fit to run the country as we are seeing it right now, and credibility and integrity is not there either. So I should say that you guys must not do it at all, must not think like that.